আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। প্রশ্ন করা হয়েছে, ধর্ষকের শাস্তি ইসলামের দৃষ্টিতে কি? এই ব্যাপারটি নিয়ে আমাদের প্রথমে বুঝতে হবে, ইসলামে জেনার শাস্তি হলো 100 বেত্রাঘাত। প্রমাণ 24 নম্বর সূরা আর নূরের 2 নম্বর আয়াতে, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আর ইসলামে সমকামিতারও শাস্তি রয়েছে। 4 নম্বর সূরা আর নিসা 16 নম্বর আয়াত তার প্রমাণ। ইসলামে কিসাসের বিধানও রয়েছে। 2 নম্বর সূরা আল বাকারার 178 এবং 179 আয়াত দুটি তার প্রমাণ। ইসলামে রয়েছে যে কোনো চুরির শাস্তি। যে কোনো ব্যক্তি চুরি করবে, চুরির শাস্তি হলো চোরের চুরির হাতকে কর্তন করতে হবে। সে যদি হাত দিয়ে চুরি করে তাহলে তার হাত কর্তন করতে হবে। চুরির হাত 5 নম্বর সূরা আল মায়েদার 38 নম্বর আয়াত তার প্রমাণ করে। এখন যারা ধর্ষণ করে তারা মূলত একটি মেয়ের ইজ্জতকে চুরি করে, তাই তাদের লিঙ্গ কর্তন করাই হচ্ছে এই আয়াতের দৃষ্টিতে যারা উলামায়ে রব্বানি, উলামায়ে হাক্কানি তাদের গবেষণা। যদিও উলামায়ে বৈজ্ঞানিক যারা রয়েছে, উলামায়ে আহলুল কোরআন যারা রয়েছে, উলামায়ে রব্বানি যারা রয়েছে, এদের গবেষণাকে উলামায়ে সু, উলামায়ে ইবলিস, উলামায়ে ক্রাইম এরা মানে না। এই কোরআন বলছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা। চোর সে পুরুষ হোক অথবা নারী, তার চুরির হাতকে কর্তন করতে হবে। 5 নম্বর সূরা আল মায়েদার 38 নম্বর আয়াত। এখন যে সমস্ত মেয়েরা ছেলেদেরকে নিয়ে কুকর্ম করে জোরপূর্বকভাবে, আর যে সমস্ত ছেলেরা মেয়েদেরকে নিয়ে জোরপূর্বকভাবে কুকর্ম করে, এরা মূলত কি করে? এরা ওদের ইজ্জতকে চুরি করে, যার জন্য এদের চুরির হাতকে কর্তন করে দিতে হবে। তো যারা ধর্ষক, সে নারী হোক অথবা পুরুষ, তাদের এই যে যৌন লিপ্সা, এটিকে কর্তন করে দিতে হবে। ইজ্জত চুরি হিসেবে তাদের কোনোদিন যেন এই দৈহিক চাহিদা পুরা না করতে পারে, এর জন্য বিভিন্ন ধরনের উপাদান পৃথিবীতে রয়েছে। কেউ ইনজেকশন মেরে দেয়, কেউ দেখা গেল এমনভাবে পথ্য খাওয়াইয়ে দেয় যে চিরকাল সে আর সেক্স অন্তত করতে পারে না, পুরুষ হোক অথবা নারী। এটি হচ্ছে ইসলামে ধর্ষকদের শাস্তি। আর এই শাস্তি ওই সকল ধর্মগুরুরাও পাবে, উলামায়ে ক্রাইমরাও পাবে, যারা তাদের শিষ্যদের সাথে বলৎকার করে। এরপরে আসেন অ্যাসিড নিক্ষেপ করে আমাদের দেশে। অ্যাসিড নিক্ষেপের শাস্তি কি? 5 নম্বর সূরা আল মায়েদার 45 নম্বর আয়াত মতে, অ্যাসিড নিক্ষেপ ঠিক হত্যার বদলেও হত্যা করা যেমন রবের বিধান, অ্যাসিড নিক্ষেপ করার বদলে অ্যাসিড নিক্ষেপ করা। 2018 সালে ডেমোক্রেসি বিশ্বাসী একজন ইউপি সদস্য যেভাবে বাংলাদেশে ধর্ষণের শাস্তি হিসাবে বিচার করলেন, সেই বিচারটি কেমন? ময়মনসিংহের নান্দাইল উপজেলার 9ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের শাস্তি হিসেবে 35,000 টাকা জরিমানা এবং লাঠিপেটা করে ধর্ষককে ছেড়ে দিয়েছেন স্থানীয় এক ইউপি সদস্য। পরিবারটি দরিদ্র হওয়ায় তিনি ধর্ষিতা যে মেয়ে, সেই মেয়েটিকে সহায়তা করার জন্য এই উদ্যোগ নিয়েছেন। চিন্তা করে দেখুন, নান্দাইল মডেল থানার ওসি আতাউর রহমান শুক্রবার বলেন, ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি, তবে ঘটনাটির বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। খোঁজ খবর, ধর্ষণের ঘটনার সালিশের কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। এবার আসুন ভারত, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এখানে ধর্ষকের শাস্তি কি? 1 নম্বর, ধর্ষকের পরে
প্রতিবাদ করতে হয়। 2 নম্বর, ধর্ণা দিতে হয় তথাকথিত গণ্যমান্য লোকদের সামনে বা নেতা নেত্রী এবং কর্মীদের সামনে যারা দুর্নীতিবাজ। 3 নম্বর, নইলে সমঝোতার চেষ্টা করতে হয়। 4 নম্বর, মেয়ের চরিত্র নিয়ে গবেষণা করা হয়। 5 নম্বর, মেয়ের পোশাক নিয়ে গবেষণা করা হয়। 6 নম্বর, টেবিল টক করতে হয়। এইভাবে সময় একদিন শেষ হয়ে যায় আর এই ঘটনা ধামাচাপা পড়ে থাকে। আমাদের সমাজকে গ্রাস করে ফেলেছে ছেলেদের এবং অবৈধ ধর্ষণের নেশায়। এই যে অবৈধ ধর্ষণের নেশায় ছেলেরা যখন জেনেছে যে এইভাবে একদিন শেষ হয়ে যাবে, বিচার হবে না, কারণ সত্য বিচার আমাদের দেশে নেই, 5 দশকের বাংলাদেশেই নেই। এই ভয়ানক সময় আবার শিশু ধর্ষণ রোধের জন্য নিজের সন্তানকে নিজ দৃষ্টির সামনেই রাখার চেষ্টা আমাদের করা উচিত, কিন্তু আমাদের সমাজ সেইভাবে আপাতত নেই। দেশের প্রধান কুর্সিতে যিনি বসে আছেন তিনি আজ আমাদের দেশের প্রধান বিচারপতি হিসেবে নিজেকে তিনি প্রচার করান, তাই সবসময় ধমক দিয়ে থাকেন, ছাড় দেওয়া হবে না কাউকে। আবার প্রধান বিচারপতি পূর্বে যিনি ছিলেন এস.কে. সিনহা সাহেব, তাকে ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। বিচার বলতেই নেই। মাহমুদুর রহমান সাহেব, তিনি যখন কুষ্টিয়ার আদালতে রক্তে রক্তাক্ত হয়েছেন, তখনই বুঝতে হবে এদেশের আদালত শেষ। জজেরা বিচার যে করবেন সেই বিচার করার ক্ষমতাটুকু তাদের কাছে নেই। যাই হোক, কোরআনের দৃষ্টিতে আমরা জানতে পারলাম যে এই ধর্ষক যারা রয়েছে এদের শাস্তি হলো তাদের সেক্সের শক্তিকে কেটে দিতে হবে। এটাই হচ্ছে কোরআনের বিধান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন রব্বানী তন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করতে পারি।